নমস্কার। রিসেন্টলি বহু মানুষ অনলাইন বিজনেস মানে সাইবার ক্যাফে বিজনেসের সঙ্গে যুক্ত হয়েছেন। এবার যারা নতুন এই বিজনেস শুরু করেছেন, আপনাদের ব্যবসাকে প্রচার করার জন্য বা সবার কাছে আপনার ব্যবসাটাকে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে বিজ্ঞাপন দিতে হবে বা দোকানের ওপর একটি সাইনবোর্ড বা ব্যানার লাগাতে হবে। তবেই কিন্তু বহু মানুষের কাছে সঠিক খবরটা পৌঁছাবে। আর সেই সঙ্গে আপনি যে ফ্লেক্স ব্যানারটি করবেন, সেখানে আপনার দোকানে কি কি কাজ হয় সেগুলোও কিন্তু লিখে দিতে হবে। এবার মোটামুটি যারা সাইবার ক্যাফে বিজনেস করছেন, তাদের প্রত্যেকের দোকানেই নর্মালি যে কাজগুলো হয় সেই রিলেটেড আমি একটি ফ্লেক্স তৈরি করেছি। এটা অ্যাকচুয়ালি অর্ডার ছিল, তার জন্য বানিয়েছিলাম, কিন্তু যেহেতু আপনাদেরও কাজে লাগতে পারে সেই জন্য এই ডিজাইনটি আমি এখানে শেয়ার করে দিচ্ছি। আমি এখানে র ফাইলটি সেভ করছি, এটা টিপ ফাইল ফরম্যাটে আছে। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো এই ফাইলটিকে এডিট করেও নিতে পারবেন। আমার সামনে এখন ফটোশপ CS3 এক্সটেন্ডেড ওপেন করা আছে। এটা হলো সেই র ফাইল। এটাকে এনে আমি যখনই এই ফটোশপের উপর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি, বা আপনারাও যখন এই কাজটি করবেন, তখন আপনার কাছে এরকম একটি মেসেজ চলে আসবে। প্রথমে কিন্তু ডাইরেক্ট খুলবে না, যেখানে বলা হবে যে ফাইলটি আপনি খুলছেন সেখানে কিছু টেক্সট আছে যেগুলো আপনার পিসিতে ইনস্টল করা নেই। অ্যাকচুয়ালি আমি STM ব্যবহার করি টাইপিংয়ের জন্য, বাংলা টাইপিংয়ের জন্য। এবার আপনাদের প্রত্যেকের মেশিনে আশা করি STM নেই, কারণ STM হলো একটি পেড বাংলা টাইপিং সফটওয়্যার। বাংলা ছাড়া অসমিয়া, হিন্দি এগুলোও আপনি কিন্তু টাইপ করতে পারবেন। কিন্তু যাদের মেশিনে STM ইনস্টল করা নেই তাদের ক্ষেত্রে কিন্তু এরকম একটা প্রবলেম শো হবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এটাকে জাস্ট ওকে করে দেবেন। তারপর আপনাদের সামনে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন বা এই যে ফ্লেক্স ফাইলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শো হবে। এবার এক্ষেত্রে বলি, এই ডিজাইনটা আপনি যখন এডিট করবেন, ইংরাজি ফন্টগুলো তো মোটামুটি আপনাদের সবার পিসিতেই থাকবে, অসুবিধা নেই। ইংরাজি ফন্টটা আপনার যদি মনে হয় জাস্ট এমনি করে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে টেক্সট টুলটা সিলেক্ট করে যেটা আপনার দরকার, ধরুন আপনার দোকানের নাম অনলাইন সার্ভিস পয়েন্ট, এটা যেমন কর্মকার, এনার নাম হচ্ছে রণজিৎ কর্মকার, সেই জন্য ইনি কর্মকার দিয়েছেন। আপনার যদি টাইটেল হয়ে থাকে অন্য কিছু, ধরুন সাহা, সেক্ষেত্রে এখানে সাহা লিখে দিলেন। সেক্ষেত্রে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং তারপর এটাকে সিলেক্ট করে দুদিক থেকে এমনি করে টেনে দিলেই জিনিসটা বড় হয়ে যাবে। আপনার ইচ্ছে হলে আপনি আপনার এই ফন্টটাকে চেঞ্জও করে নিতে পারেন। টেক্সট টুল সিলেক্ট করবেন, তারপর টোটাল ফন্টটাকে সিলেক্ট করে নিয়ে এখানে বিভিন্ন রকম ফন্টের অপশন পেয়ে যাবেন। যেটা দরকার সেটা আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। যেটা আপনার পছন্দ আর কি, যেটা আপনার দিলে ভালো লাগবে সেটা আপনি করতে পারেন। সাইবার ক্যাফেতে অনলাইনের ফর্ম ফিল আপ, চাকরি, স্কলারশিপ এই কাজগুলো তো হয়েই থাকে, তাই এটা নিশ্চয়ই আপনাদের ডিলিট করার প্রয়োজন নেই। যদি আপনার মনে হয় আপনি আধারের কোনো কাজ করে থাকেন, তাহলে এই জিনিসটা রাখবেন, আধার কার্ডের ঠিকানা পরিবর্তন, প্লাস্টিক আধার কার্ড। যদি মনে হয় আপনি এই কাজটা করেন না, তাহলে সরাসরি প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবেন, তারপর কিবোর্ডে ডিলিট প্রেস করবেন, ডিলিট হয়ে যাবে। তারপর লেখাটাকে সিলেক্ট করে ডিলিট করলেই কিন্তু ডিলিট হয়ে যাবে। আর এখানে আরও অনেক অপশন আছে। যদি আপনার মনে হয় আপনি পার্টিকুলার, ধরুন আপনি ই শ্রম কার্ড করেন না, আমি ই শ্রম কার্ডটাকে এখানে ডিলিট করে দিচ্ছি। তারপর ধরুন আপনি প্রভিডেন্ট ফান্ডের কাজটা করেন না, তাহলে প্রভিডেন্ট ফান্ডটাকে এইভাবে সিলেক্ট করবেন, ডিলিট করবেন, আর ব্যাকগ্রাউন্ডটাকে ধরে, মানে ব্যাকগ্রাউন্ডে যে লেয়ারটা আছে ওটা ধরে এইভাবে ডিলিট করে দেবেন। তাহলে জিনিসটা এখানে কি হলো, দু জায়গায় দু রকম এরকম একটা গ্যাপ হয়ে গেছে, যেটা দেখতে খারাপ লাগছে। তাই এই সব কটা অপশনকে একবারে এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পর এটাকে টেনে এনে এইভাবে পাশে সেট করে দেবেন। আর আপনার যদি মনে হয় আরও এক্সট্রা কিছু আপনি কাজ করেন, সেটা হয়তো আমার এই ফ্লেক্সে লেখা নেই, সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। যদি মনে হয় এইরকম দুটো ডিলিট করার ব্যাপার আছে, তাহলে এইগুলো পাশে সরিয়ে এনে তারপর টোটালটাকে সিলেক্ট করে, টোটালটাকে আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য এই ওপরে সিলেকশন বারটা নিয়ে টোটাল মাউসের মাধ্যমে ওপর থেকে নিচে অবধি এইভাবে সিলেক্ট করে নেবেন। দেখুন পাশে কিন্তু এরকম একটা সিলেকশন লাইন চলে এসছে। তারপর এটাকে টেনে ধরে এটাকে জাস্ট ওকে অল করে দেবেন। এটাকে টেনে ধরে এনে এমনি করে সেট করে দেবেন। এবার ওটা ওকে অল এলো কেন? কারণ যে ফন্টে আমি কাজ করছি আমার এই পিসিতে STM এর এই ফন্টগুলো আবার নেই। এখানে আমি অন্য বাংলা সফটওয়্যার ইউজ করি। দেখুন এটা মোটামুটি সেট হয়ে গেল। আর আপনি কি কি চেঞ্জ করতে পারবেন, ধরুন সাহা অনলাইন সার্ভিস পয়েন্ট যেটা আছে তার ব্যাকগ্রাউন্ডটা আমি লাল করেছি, কারণ লাল কালার চোখে লাগে। এবার আপনি যদি মনে করেন এটা লাল রাখবেন না, সেটা আপনি চেঞ্জ করতে পারেন। সেই জন্য এখানে প্রথমে এটাকে সিলেক্ট করবেন, তাহলে লেয়ারটা আপনি অটোমেটিক খুঁজে পেয়ে যাবেন। লেয়ারটার উপর ডবল ক্লিক করে যে কালারটা আপনার পছন্দ, ধরুন আপনি সবুজ রাখবেন, সবুজ সিলেক্ট করে ওকে করে দিন। সবুজের নিচে যে কালো একটা জাস্ট লেয়ারের মতো দেওয়া আছে, এই লেয়ারটাকে চেঞ্জ করার জন্য ব্ল্যাকটাকে সিলেক্ট করবেন, তারপর এটার উপর ডবল ক্লিক করে যে কালারটা আপনার পছন্দ সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। অনলাইনের দোকান বোঝানোর জন্য আমি এই কম্পিউটারের ছবিটা রেখেছি, আপনারা চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারেন, আপনার পছন্দের একটা ছবি এখানে সেট করতে পারেন। শুধু তাই নয়, এখানে যে কালারগুলো আছে ব্যাকগ্রাউন্ডে, এটা যেমন ধরুন সবুজ আছে, সবুজটা আপনি যদি চেঞ্জ করতে চান এটাকে সিলেক্ট করবেন, তারপর এটার উপর ডবল ক্লিক করে এটাকে মনে করুন আপনি গেরুয়া রাখবেন, তাহলে গেরুয়া রংটা সিলেক্ট করে দিলেই সিলেক্ট হয়ে যাবে। এবার এখানে মজার ব্যাপার হচ্ছে একটাই, আপনি ধরুন কোনো লেখা নিজের মতো লিখতে চান, ধরুন আধার কার্ডের মাধ্যমে ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট, এই জায়গায় আপনি অন্য কোনো কথা লিখতে চান। সেক্ষেত্রে আপনি যখনই এইটা টেক্সট টুলের মাধ্যমে সিলেক্ট করবেন,
তারপর যখন ওকে করে দেবেন তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, কারণ আমি যে ফন্ট ইউজ করেছি সেই ফন্টটা তো এসটিএম, কিন্তু আপনার মেশিনে যদি এসটিএম না থাকে তাহলে সেটা এরকম শো হবে। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো এটাকে টোটালটা ডিলিট করে দিতে, এবং আপনারা যে একটা নর্মাল বাংলা ফন্ট বা বাংলা সফটওয়্যার পাওয়া যায় বাংলা ওয়ার্ড, সেটার মাধ্যমে ওটা লিখে সেটা এর ওপর বসিয়ে দিলেই কিন্তু জিনিসটা সেট হয়ে যাবে। আর বাদবাকি তো কিছু চেঞ্জ করার এখানে সেরকম দরকার নেই। আর যদি টোটালটাই চেঞ্জ করতে হয় তাহলে নিজে একটা ডিজাইন করে নেওয়াটাই বেটার হয়। আর এটা এখন 5 ফুট বাই 3 ফুট সাইজে আছে, মোটামুটি রেডি আছে। তাই আপনারা যারা চেঞ্জ করতে চাইছেন তারা মোটামুটি এই দোকানের নামটা চেঞ্জ হবে, ঠিকানা, ফোন নাম্বার আর প্রোপাইটারের নামটা চেঞ্জ হবে। বাদবাকি এই টুকটাক কাজগুলো কিন্তু আপনারা সবাই করেন। আর এই টুকটাক কাজের মধ্যে যে কাজগুলো আপনারা জানেন না বা করবেন ভাবছেন বা বুঝতে পারছেন না এগুলো লেখাটা ঠিক হবে কিনা, মোটামুটি এই রিলেটেড সমস্ত কাজের ভিডিওই আমার ইউটিউব চ্যানেলে আছে। সম্ভব হলে সেগুলো একবার সার্চ করে করে দেখে নেবেন। সার্চ করার জন্য ধরুন লিখলেন পাসপোর্ট অ্যাপ্লাই ওপেন কনসেপ্ট বাংলা, এটা লিখে সার্চ করলে আমার ভিডিও চলে আসবে। অথবা ধরুন লিখলেন লাইফ সার্টিফিকেট ওপেন কনসেপ্ট বাংলা, তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিও চলে আসবে। বা পার্টিকুলার যে জিনিসটা আপনার দরকার সেই টপিকটা লেখার পর আমার চ্যানেলের নামটা দিয়ে যদি আপনি ইউটিউবে সার্চ করেন তাহলে পার্টিকুলার আপনি আমার ভিডিওটাই দেখতে পাবেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। আর এই যে ফ্লেক্সের ডিজাইনটা, এটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে টিপ ফাইল হিসাবে। এটা কিন্তু সরাসরি আপনাদের পিসিতে নাও খুলতে পারে, শুধুমাত্র ফটোশপেই খুলবে। সেটা আপনারা ডাউনলোড করে আপনাদের পছন্দ মতো টেক্সট বসিয়ে নেবেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।